हाय एवरीवन, वेलकम बैक टू माय चैनल। सो आज के আমি তোমাদের সাথে ঠান্ডা ঠান্ডা গন্ধরাজ দইয়ের ঘোল বানিয়ে দেখাবো। তার জন্য গন্ধরাজ লেবুগুলো আমি সব এখানে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছ। কিভাবে চটজলদি গন্ধরাজ লেবুর ঘোল বাড়িতে বানাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো স্টার্ট করি। ফার্স্টে এরকম একটা বড় একটা গামলা নিয়ে নিয়েছি যাতে আমার ঘোলটা করতে খুব সুবিধা হয়। ফার্স্টেই আমি ফ্রিজ থেকে বার করে রাখা ঠান্ডা টক দই এখানে নিয়ে নেব। আমি কোনো মিক্সচার বা অন্য কিছু এখানে ইউজ করব না, একদমই হাতে ফ্যাটানো দইয়ের ঘোল তোমাদের সাথে শেয়ার করছি। সো এতটা মতো আমি টক দই এখানে নিয়ে নিয়েছি, একদম চিল ঠান্ডা টক দইটা একদম ফ্রিজে ছিল, সেখান থেকে বার করে নিয়েছি। এবারে একটুখানি এখানে বিট লবণ দেবো। এবার পরিমাণ মতো এখানে আমি চিনি অ্যাড করব। এবারে এই যে গন্ধরাজ লেবু রস আমি এখানে দিয়ে দিচ্ছি এবং তার সাথে এটা আমি এখানে ফেলে দিলাম যাতে খুব সুন্দর একটা গন্ধরাজ লেবুর গন্ধ এখানে থাকে। এবার ঠান্ডা জল আমি এখানে অ্যাড করে দিচ্ছি। এবারে এরকম ডাল কাটা সবার বাড়িতেই থাকে, সেটা দিয়ে ঘুরিয়ে নেব। তোমরা যারা চাইবে গুঁড়ো চিনিটা কিন্তু ইউজ করতে পারো, মিক্সচারে একটু চিনি গুঁড়ো করে ইউজ করতে পারো, কিন্তু আমি আর গুঁড়ো করিনি চিনি। সো চলো এটা ভালো করে একটু ডালের কাটার সাহায্যে ঘুরিয়ে নিই। তোমরা যারা চাইবে এখানে একটু বরফের কুচিও অ্যাড করতে পারো, বাট আমি যেহেতু একদম চিল টক দইটা ইউজ করেছি, চিল জলটা ইউজ করেছি, তাই আলাদা করে আমি আর কোনো বরফের কিউব ইউজ করছি না। তোমরা চাইলে অবশ্যই ইউজ করতে পারো। বাস সিম্পলি আমার কমপ্লিট হয়ে গেছে। এখানে যারা চাইবে একটু গোলমরিচের গুঁড়ো অ্যাড করতে পারো, আর না হলে কোনো অসুবিধা নেই। চলো এবারে সার্ভ করবো। আর এই গন্ধরাজ লেবুটা আমি এখানে দিয়ে রেখেছি এই জন্য যাতে স্মেলটা আরো স্ট্রং হয়, খেতে দুর্দান্ত লাগবে। তো দেখতেই পাচ্ছ কত ইজি ভাবে আমি গন্ধরাজ দইয়ের ঘোল এখানে ইউজ করেছি, আর ডেকোরেশনের জন্য একটু গন্ধরাজ লেবু এখানে অ্যাড করে দিয়েছি। ট্রাস্ট মি, এটা ভীষণ রিফ্রেশিং সামার একটা ড্রিঙ্ক। তোমরা অবশ্যই বাড়িতে চটপট বানাও আর খেয়ে নাও। তো সবসময় দোকানের জিনিস খেতে আমাদের ভালো লাগে না, দোকানেও জানি যে লস্যি টস্যি কিনতে পাওয়া যায়, কিন্তু বাড়িতে চটজলদি দই দিয়ে ঝটপট বানিয়ে ফেলো। আর যারা চাইবে তারা এইভাবে গোটা গন্ধরাজ লেবুটা না দিয়ে গন্ধরাজ লেবুর খোসাটা একটু গ্রেট করেও উপরে ছড়িয়ে দিতে পারো, তাতেও কিন্তু দারুণ লাগে। তো আর দেরি কিসের, গরমে এরকম ঠান্ডা ঠান্ডা দইয়ের ঘোল বানাও আর খেয়ে নাও। জাস্ট অসম একটা আলাদাই তৃপ্তি। ভাই দেখতে পারছো কীভাবে দেখে গেল। যাই হোক, চলে আছে ভিডিওটা এখানে এন্ড করছি। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, এবং গরমে সবাই ঠান্ডা থাকো, ঠান্ডা খাও। টাটা।